দেখুন, আজকের তৃণমূল কংগ্রেস ভাঙড় বিধানসভায় আজকে আমরা রাস্তায় নেমেছি একটাই কারণে, যে আমাদের সহকর্মী রাজ্জাক খান গত কয়েকদিন আগে শহীদ হয়েছে। আততায়ীরা, সমাজবিরোধীরা, খুনিরা তাকে খুন করেছে। এ পর্যন্ত 7 জন ধরা পড়েছে। বাদবাকি যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যারা ধরা পড়ছে তাদেরকে কোনো রং ঢং না দেখে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই মূলত আমাদের দাবি। মুখ্যমন্ত্রী নিজে বাঙালি ছাড়াও যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেটা হচ্ছে সেটা নিয়ে মিছিল করছেন, আপনি আজকে মিছিল করছেন, এরপরেও কি আলাদা করে মিছিল করবেন না আজকে মিছিল থেকে এই বার্তাটা দেবেন যে আমরা বাংলা ভাষায় কথা বলি, মানে আমরা বাংলাদেশি নয়, রোহিঙ্গা নয়, আমাদের এখান থেকে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে গিয়েছে, তাদের ওপর যেরকম হচ্ছে সেটা নিয়েও কি আগামী দিনে আমরা ভাঙড়ে দেখব আপনার নেতৃত্বে কোনো মিছিল, প্রতিবাদ মিছিল? দেখুন, আজকের আমাদের এই মিছিলটা ধিক্কার মিছিল। এটা রাজ্জাক খান যে শহীদ হয়েছে তার খুনিদের শাস্তির দাবিতে এই মিছিল। নিশ্চিতভাবে আমরা যেভাবে আজকের গোটা দেশ জুড়ে বাঙালিদের উপর যে নির্মম আক্রমণ, বাংলা কথা বললে যেভাবে তাদের বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে, যেভাবে গোটা দেশ জুড়ে অসম্মান করা হচ্ছে বাঙালিদের, তার বিরুদ্ধে আমাদের তীব্র লড়াই, আন্দোলন, সংগ্রাম নিশ্চিতভাবে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে সংগঠিত করেছেন এবং আজকে গোটা বাংলা জুড়ে তার মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, এটা কন্টিনিউ চলতে থাকবে। আজকে যারা বাংলা ভাষাকে যারা অপমান করে, বাঙালিকে যারা অপমান করে, আমি বলি যে এই যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, যারা এই বাংলার বিজেপির যারা হোতা, দেখবেন এই ঘটনার কোনো প্রতিবাদ তারা করে না, বরং বাঙালি আবেগকে কাজে লাগানোর জন্য বিভিন্ন সময় হিন্দু মুসলমানদের বিভাজন করে বিভিন্ন ধরনের কথা বলে ধর্মীয় উস্কানি দেয়। আমরা নিশ্চিতভাবে মনে করি যতই চিৎকার করুক, যতই চেঁচামেচি করুক, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবে এবং বাঙালিরা যাতে অসম্মান না হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখবে।